মোহাম্মদ নাইম সাহেব। চুপ থাক। السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর মজলিস, প্রিয় উপস্থিতি, উক্ত মজলিসে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন তাহার অন্যান্য বান্দা হতে আপনাকে এবং আমাকে উক্ত দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই মহান রব্বুল আলামিনের কাছে কালিমাতুল শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। একটি হাদিস শুনুন: মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। অর্থ হলো, নবী বলেন, যিনি ইলম শিক্ষার একটি মজলিস 60 বছরের নফল ইবাদত হইতে উত্তম। সুবহানাল্লাহ। জীবনত আমল কত রকমেরই করছি ভাই, জীবনত আমল কত রকমেরই করলেন। দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই বিশেষ আমলের কথা বললেন। এখন আপনাদের সামনে দ্বীনি ইলমের সম্বন্ধে দ্বীনি মজলিস সংগঠিত, যদি এর হক আমরা আদায় করতে পারি যথাযথভাবে, তাহলে
60 বছরের নফল ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 60 বছরের নফল ইবাদতের চাইতে উত্তম আমলই হয়ে যাবে। এত বড় নিয়ামত পাওয়া সত্ত্বেও কি আমাদের উচিত শুকরিয়া আদায় করা? সকলেই জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু আগে আমি কুরআনুল কারীমের একটি আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। অর্থ হলো তোমরা তেলাওয়াত করো কুরআনকে তারতিলের সাথে। এবং প্রশ্ন হলো তারতিল কি? তা হলো কোরআনের বিশুদ্ধতা, যা আমরা প্রিয় ছাত্রদের শিক্ষা দিয়ে থাকি। এই শিক্ষা আপনাদের সন্তানের জন্যই নয়, বরং আপনি সহ গোটা দুনিয়াবাসীর জন্য। আবার প্রশ্ন জানতে কিভাবে এই শিক্ষা আপনার কাজে আসবে? যখন আপনি অন্ধকার কবরের জগতে চলে যাবেন, তখন দেখতে পাবেন যে সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। মৃত্যুর পর শুধু 3টি নেক আমলের রাস্তা খোলা থাকবে। 1 নম্বরে সদকায়ে জারিয়া। 1 নম্বরে কি? সদকায়ে জারিয়া। 2 নম্বরে নেক সন্তান। 3 নম্বরে উপকৃত তালিবে ইলম। আলোচনা বেশি লম্বা করব না। সংক্ষিপ্ত সময়ে নেক সন্তানের ব্যাপারে 2-4টি কথা বলে শেষ করছি। খবরে দেখবেন কিছু সংখ্যা লোকের নিকট ফেরেশতারা খাদ্য পৌঁছে দিচ্ছে, আবার কেউ কেউ ক্ষুধার যন্ত্রণায় উপভোগ করছে। যে ব্যক্তির কাছে খাবার এসেছে সেই ব্যক্তিকে ক্ষুধার্ত ব্যক্তি প্রশ্ন করবে, হে ভাই, আপনার কাছে এত খাবার কে পাঠিয়েছে? সে জবাব দিয়ে, আমি দুনিয়াতে একটি নেক সন্তান রেখে এসেছি। সে হাফেজ কোরআন, অনেক বড় আলেম। সে প্রত্যহ আমার জন্য দোয়া করে, সে আমাকে জানাজা দিয়েছে। কিছুদিন পর পরে কোরআন খতম করে আমার জন্য পাঠিয়ে দেয়, তাই আমি কবরে ভালো আছি। ক্ষুধার্ত ব্যক্তি তারপর বলবে, আপনার একটি সন্তান সে কতই না সুদর্শন, আর আমার 5-7টা সন্তানকে সুশিক্ষা দিতে পারেনি। তারা আজ আমার কথা একবারও মনে করে না, যার কারণে আজ আমি কবরে ভালো নেই। দেখলেন সন্তানকে সুশিক্ষা দিলে কত ফায়দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থ, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল্লাহ তাআলা কি এমনি ফরজ করেছেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম আহকাম আমাদের কল্যাণ রেখেছেন। মানতে পারলে আমাদের জীবন সফল কাম, শেষ ঠিকানা উপহার স্বরূপ জান্নাত। না মানতে পারলে জীবন ধ্বংস, শেষ ঠিকানা জাহান্নাম।
বাকি সিদ্ধান্ত আপনার কাছে। তো আমরা আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ অনুসারে নিজেদের জিন্দেগি গঠন করব। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই অভিভাবক সম্মেলন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে একসাথে বসছি, এজন্য সবাই আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা আমাদের হুজুরদের কথায় মাদ্রাসার মধ্যে এসেছেন, এজন্য আমি আপনাদের কাছে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। আমাদের এই গার্ডিয়ানের মধ্যে শাখার উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্ররা কি পড়াশোনা করতেছে, তারা কিভাবে সামনে পড়াশোনা কিভাবে করলে আরো ভালো হবে, এই উদ্দেশ্য করেই আমরা এই গার্ডিয়ানের মধ্যে শাখা। এখন আমাদের ছাত্ররা কেউ নুরানি পড়তেছে, কেউ নাজেরা এবং কেউ হেফখানায় পড়তেছে। এখানে আলহামদুলিল্লাহ নুরানি, নাজেরা, হেফখানা অনেক গার্ডিয়ানই আছেন। আপনাদের সন্তানরা কি পড়াশোনা করতেছে আমরা কেউ কিন্তু ওইভাবে খোঁজ খবর রাখি না। খালি আমরা মাদ্রাসায় আসি, সন্তানকে দিয়ে যাই, আবার সন্ধ্যা হলে নিয়ে যাই, কিন্তু সারাদিনে সে কি পড়াশোনা করতেছে ওই বিষয়গুলো আমরা কি হুজুরদের কাছে কোনো খোঁজ খবর নিতেছি না। আমার একটি গার্ডিয়ানের কাছে বিনীত নিবেদন, আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনাদের সন্তানকে খালি হুজুরের উপরে ঢেলে দিলে হবে না। আপনাদের যে দায়িত্ব, আপনাদের দায়িত্ব হচ্ছে আপনার সন্তান কি পড়তেছে উস্তাদের কাছে খোঁজ খবর নেওয়া, এটা গার্ডিয়ানের দায়িত্ব। সে কতটুকু পড়তেছে আর কতটুকু পড়লে সে নাজেরার মধ্যে উঠতে পারবে, নাজেরার মধ্যে সে ভালো পড়তে পারলে কবে সে হেফখানা উঠতে পারবে। এমনিভাবে আমরা সকলেই যদি সব গার্ডিয়ান যদি আমরা উস্তাদের কাছে খোঁজ খবর নেই, তখন আমাদের সন্তানের পড়ার মধ্যে উন্নতি হবে। না হয় ওই যে আমরা দিয়ে গেলাম কিন্তু পুরো খোঁজ খবর রাখলাম না, ওই উস্তাদ পড়াইতেছে কি পড়াইতেছে কেউ আমরা কি করি না, এটা খোঁজ খবর রাখি না। এই জন্য দয়া করে বলতেছি গার্ডিয়ান ভাইদেরকে আমরা সবাই তাদের পড়ার বিষয়ে উস্তাদকে জিজ্ঞাসা করবো তো ইনশাআল্লাহ। এখন ভাইজান ডিজিটাল যুগ, এখন হচ্ছে ডিজিটাল যুগ। আমরা গার্ডিয়ানরা ওই সন্তান যেটা বলে ওইটাই শুনি, কিন্তু উস্তাদের থেকে কোনো খোঁজ খবর নেই না। এই যেমন কিছুদিন আগে আমারই এক ছাত্র ধরেন হয়েছে 10 পারা, কিন্তু গার্ডিয়ানের কাছে বলছে আমার 12 পারা হয়েছে। ওই গার্ডিয়ান তো ওই খোঁজ খবর নিয়ে আসে, আমার সন্তানের তো পড়া সামনে বাড়তেছে। যখন ধরেন ওই গার্ডিয়ানকে বলা হলো ভাইজান আপনি সপ্তাহে সপ্তাহে ওস্তাদের সাথে একটু দেখা করেন, যদি সপ্তাহে না পারেন 15 দিন পরে দেখা করেন, যদি ওইটাও না পারেন আপনি মাসে একবার হলেও ওস্তাদের সাথে দেখা করেন, আর আপনার ছেলের বিষয়ে আপনি জিজ্ঞাসা করেন সে কি পড়তেছে। কিন্তু আমরা গার্ডিয়ানরা এখন আমাদের সন্তানরা যেটা বলতেছে আমরা ওইটাই শুনতেছি। এজন্য দয়া করে বলতেছি ভাইজান, আমরা যে আমাদের সন্তান বাড়িতে গিয়ে মিথ্যা কথা বলতেছে, এই মিথ্যা কথা যেমন না বলতে পারে, এজন্য আমাদের দায়িত্বে আমরা ওস্তাদের কাছে জিজ্ঞাসা করব তার পড়াশোনার সামনে কি সে পড়তেছে। তখন সন্তানও মিথ্যাবাদী হবে না, এটা যদি আমরা সবাই খেয়াল রাখি।
আরেকটা বিষয়, এখন বছরের শেষ, এখন হচ্ছে বছরের শেষ, নুরানি নাজেরা হেফখানার ভর্তির সময় এসে পড়তেছে, রমজান মাস। এখন নতুন ছাত্র ভর্তি হবে। আমরা যারা পুরাতন গার্ডিয়ান আছি, পুরাতন ছাত্ররা আছে এবং গার্ডিয়ান যারা আছেন, পুরাতন যারা আছে, তাদেরকে ভর্তি করার জন্য তাগিদ দিয়ে তারা যেমন, যারা গার্ডিয়ান তারা যেমন তাড়াতাড়ি করে ভর্তি করিয়ে দেন ছাত্রদেরকে, তখন যারা নতুন আসবে তাদের জন্য কষ্ট কম হবে। এজন্য গার্ডিয়ানদের কাছে আমার বিনীত নিবেদন, বছর শেষ, আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনাদের সন্তানদেরকে তাড়াতাড়ি করে ভর্তি করিয়ে দিয়েন। আর আরেকটা আপনাদের কাছে একটা বিষয়, এখন তো বছরের শেষ, আপনাদের অনেকেরই ভাতিজা আছে, ভাগিনা আছে, আরো আত্মীয় স্বজন অনেকেই মাদ্রাসায় ছাত্র ভর্তি করাতে চায়। দয়া করে এই দাওয়াতুল কোরআন কওমি মাদ্রাসার মধ্যে আপনাদের ভাতিজা এবং ভাগিনা আত্মীয় স্বজনকে দিবেন, এটা হচ্ছে আমার অনুরোধ আপনাদের কাছে। আর আরেকটা বিষয়, আমাদের যে ছাত্ররা যখন বাড়িতে যায়, তারা বাড়িতে গিয়ে তো কি করে, এটা তো আর ওস্তাদ দেখে না, যারা গার্ডিয়ান আছেন তারাই তো দেখতেছেন আপনাদের সন্তান বাড়িতে গিয়ে কি করে। আমরা তো ওস্তাদরা যখন বলে দিই বাবা বাড়িতে গিয়ে নামাজ এবং গার্ডিয়ানের সাথে ভালো ব্যবহার, সালাম কালামে চলবে এবং কোরআন শরীফ, কায়দা, আম্পারা সবকিছু বিষয় আমরা সুন্দরভাবে বাড়িতে গিয়ে পড়ার জন্য তাকে দিয়ে দিই। কিন্তু এটা দায়িত্ব হচ্ছে আপনাদের বাড়িতে তারা কি করতেছি কিনা এই বিষয়গুলো দেখার জন্য। আরেকটা বিষয়, আমার সন্তান কার সাথে চলাফেরা করতেছে ওই বিষয়গুলো দেখতে হবে। এখন যুগ ভালো না, এখন যুগ হচ্ছে ভালো না। আমাদের এদিকে যে ছাত্ররা আছে, এমন অনেক বাহিরের ছাত্র আছে, তারা বিড়ি সিগারেট অনেক কিছু খায়। আমরা চেষ্টা করব যখন আমাদের ছাত্র বাবারা বাড়িতে যাবে, গার্ডিয়ানরা ওই জিনিসটা ফলো করবে, যেমন কোনো খারাপ সন্তানদের সাথে তারা চলতে না পারে। এটা আমার বিশেষ আপনাদের কাছে অনুরোধ। ঠিক আছে, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালোভাবে জানা, ভালো করে মানার, নেক আমল করার তৌফিক দান করুন। পাশাপাশি যেন আমরা দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে পারি, সেই তৌফিক ও দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তালিম ভাইকে অসংখ্য ধন্যবাদ।